গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত। সকাল সকাল উঠে স্নান করেই চলে গেছিলাম, এখানে গান হচ্ছিল, সেই গানে তো তোমরা দুদিন ধরে বলছি। তো গানের পরিক্রমাতে আর যেতে পারিনি, আরাম করে ঘুম দিয়েছিলাম। তারপরে একটু ওখানে গিয়ে ভাড় ফাটানো দেখে আসলাম, আনন্দ করে এলাম। মায়ের হাতের রান্না, সেদ্ধ ভাত খেয়ে আমি বসে পড়লাম রান্না বাড়িতে। কেন একটু ভাই বাজার থেকে খাসির মাংস আর ওই যে ডাটা, মিষ্টি কুমড়ো, আলু সব এনেছে, এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে বেরোবো। চিন্তা ভাবনা ছিল যে কল্পতরুতলা থেকে এসেই বেরোবো, কিন্তু হলো না, যার জন্য স্নান ধান করে নিয়ে শাড়িও পরে নিয়েছিলাম। তারপরে আবার চেঞ্জ করলাম। কেন? দিদি মেজদি ফোন করেছে, তোমরা নিশ্চয় চেনো মেজদিকে। ওর বাড়িতে যেতেই হবে একটুখানির জন্য হলেও। তো এখন সিদ্ধান্ত নিলাম ওর বাড়িতে যাব। ওখান থেকে কৃষ্ণনগর হয়ে সোজা চলে যাব কালকে বাড়ি। আজকে একটা ডিউটি আবার এক্সট্রা ছুটি নিলাম, দিয়ে কালকে বাড়ি গিয়ে ডিউটি ধরবো। পার্টনারের সাথে কথা হলো, এবার স্যারের সাথে কথা বলবো। আর শুভজিৎ তো মামা বাড়ি এসে বিরাট মেতেছে, শুধু কোনায় গিয়ে বসছে। আর বড় মামা এবার ঘর খুলে রেখে গেছে, বড় মামার ঘরে অনেক আনন্দ ফুর্তি চলছে, আমিও আছি তাদের সাথে। আর মা এখন রান্নাঘরে, আর পুচকুটা কি করছে দেখো, বাসন নিয়ে নিয়ে ওখানে খেলা করছে আর আমাকে ম্যাজিক দেখাচ্ছে। ও পিসি ম্যাজিক দেখাবো, পিসি ওই দেখো আবার ক্যান নিয়ে যাচ্ছে, ওই দেখো একটা থুয়ে এসেছে আবার নিচ্ছে। আর পিসমশাই একটু ধরলেই ভ্যাঁ করে কাঁদছে। আর এদিকে ইনি কি করছেন দেখেন তো। চলো আর কথা নেই, পরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি, কাজ গুছিয়ে নিই। তো শুরু হয়ে গেল রান্নাবাড়ির পালা। অলরেডি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দুই পাশে দুটো বসাবো, এই যে একটা নিরামিষ আর একদিকে হচ্ছে খাসির মাংস। তো আলুগুলো ভাজা শুরু করা যাক। সকালের খাবার তো দেখাতে পারি, নিয়ে দেখো আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডাল। আর আমার বাবা গোটা ডিম খেতে পারে না, তাই ডিমের অমলেটের ঝোল। এই দেখো বরমশাইও তাই খেয়েছিল। তো কাজের অত্যাচারে খাওয়ারও সময় নেই, এখন 12টা বাজে, এখন খেতে এসছে। আর এই যে ইনি বাড়ির কলের জল, ভালো জলে ভাত হয় না, তাই পাড়া থেকে কল জল নিয়ে আসে। ওদেরই তোমার ছান্দান হয়ে গেল যেটি, ভালো হয়েছে। ও আচ্ছা, পুজোয় যাবা, ঠিক আছে, ভালো, যত তাড়াতাড়ি কাজ মিটে যায়। আর এখানে এত ভালো ও বাবা বাড়ি এসেছে। ও বাবা, এই প্রেসার কুকারের নাটটা কোথায়, একটু লাগিয়ে দিয়ে তো। আমি নাটটা ভরে দিচ্ছি, তুমি ছোট নাটটা লাগিয়ে দাও। পুচকুর খিচুড়ি হয়ে গেছে, দাদু জানে, দাদু জানে। হাত কানে লাগা, হাত কানে লাগা। আর এই পাশে হচ্ছে আলু ভাজা হচ্ছে, খুব আমার বাড়ির মতো আস্তে গ্যাস চলে এখানে, সে একই সমস্যা। আর এদিকে হচ্ছে নিরামিষ তরকারি, সে তো দেখালামই, ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। আর এই যে বাজারের এই সমাহার, আমার মতনই অবস্থা। এই যে আদা রসুন পেঁয়াজ বরমশাই ছাড়িয়ে গুছিয়ে দিয়েছে, এখন বাটা হবে। আর মাংস মেরিনেট করে রেখে গেছে ছোট ভাইয়ের বউ, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না মাংসর বাটি কই, তোমাদের দেখাবো। আচ্ছা, এই যে ফাইনালি আমি পেয়ে গেছি, ভালো করে দেখায় দেখো। এ হচ্ছে ঝুলন্ত ব্রিজ বললে চলে, দুটো রয়েছে। ছোটবেলা থেকেই থাকতো, বাবা দেখতাম কি 3 তাকের ঝুলন্ত ব্রিজ করতো। একটাই থাকতো দুধ, একটাই থাকতো মাছ, একটাই থাকতো ডাল, এখন একটা করে ঝোলে। তো চলো মাংসটা পেরে দেখিয়ে দিই। এই দেখো মাংস মেরিনেট করা আছে। মাংস কিনতে গেছিল শুভজিৎ আর তার ছোট মামা, সেই ভালুকা থেকে এনেছে, অনেক কম দাম নেয়, মানে 50 টাকা কেজি প্রতি কম নেয়। তাই বা কম না কি বলো, 100 টাকা কম নেয়। ওরে বাবা, দেখো খাসির মাংস 100 টাকা কম নেয়, আমাদের ওখানে তো 830 টাকা। মামা বললো তো এই মানে তালতলা মানে তেমাতা বাজারে আজ 900 টাকা করে। ওরে বাবা, আজকে ওখান থেকে 700 200 টাকা কম নিয়েছে। আর মাংসটা কিন্তু খারাপ না, বা মেয়ে ছাগলও না, দেখেছো রিয়াজি খাসি একেবারে। তো চলো রান্না করে নি। রান্না করতে করতেই দৌড়ে রাস্তায় চলে এলাম, পাশের বাড়ির মেয়ে দন্দি খাচ্ছে তাই দেখতে। মা বলল
যেহেতু রান্না বসিয়ে রেখে এসছি ওর জন্য দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছি বাড়ির দিকে। এটাও তো একটা ঠাকুরের দর্শন, আর সত্যি আমাদের কল্পতরুতলার তুলনায় হয় না, জানো তো। দেখতে গেছিলাম, পরে আসছি। দিদির ডাকে সাড়া দিয়েই চলে এলাম রান্নাঘরে। এক পাশে হচ্ছে আমার তরকারি, আর এক পাশে খাসির মাংসটা সিটি ফেলতে দিয়েছি। আর আমার বাবা যে কি কাজের জানো না, সমস্ত কাজ বাবা করে দেয়। চেন খুলে থুই যাবা দরকার কি ভয়ের। তো এখনো পুচকুচ ছান হয়নি, আর ওই দেখো ওই জুসার মেশিনটা ধুয়ে দিয়েছে, ওইটা আমি নিয়ে যাব বাড়ি। আমার ভাইপো বলেছে পিসিকে নিয়ে যেতে। আর আমি রান্না করছি আর চতুর্দিকে একটু ঘুরে ঘুরেও নিচ্ছি। এই যে সব কালকের ঘুরতে যাওয়ার ধোয়া পাকলা চলছে। তো ফাইনালি ভাত হয়ে গেল, নিরামিষ হয়ে গেছে, আর মাংস কষাও চলছে। আর বরমশাই গেছে আমার একটা বন্ধুর বাড়ি। এতক্ষণ ভয়েস দিতে পারছিলাম না, কারণ কল্পতরুতলায় দেখলেই তো একজন গন্ডি কাটতে কাটতে যাচ্ছে, গান হচ্ছিল, সেজন্য এত মাইকের শব্দে আর কথা বলা যাচ্ছিল না। এবার যেই বন্ধ হয়েছে, অ্যাকচুয়ালি কারেন্টটাও চলে গেছে, জেনারেটার এক্ষুনি চালাবে, সে ফাঁকে আমি কথা বলতেও চলে এলাম। আর এই যে ইনি আমার বন্ধুর বাড়ি গেছিল, গিয়ে বন্ধুকে খুঁজে পায়নি, ফিরে চলে এলো। বউয়ের কথা মোটে শোনে না। যে বন্ধুটা তো আমার, তুমি যেও না, আমি যাবো ওখানে, আজকে যেতে পারবো না, অন্যবার যাবো। তা দীর্ঘদিন, মানে এতদিন বিয়ে হয়েছে, একদিন গেছে, ঘুরে ঘুরে এলো, যেতে পারলো না, কি আর করা যাবে। ভাই গেছে কাজে, বাবা আবার কাজে চলে গেছে। এখন এই রান্না করতে করতে আবার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম। এখানে মহোৎসব, আজকে খিচুড়ি খাওয়া হবে, আর হচ্ছে যে বড় কুঞ্জভঙ্গ, অনেক গান টান হবে। তো আমরা একটুখানি ঠাকুর দর্শন করে, মহোৎসব তো দুবার খেলাম, দেখতেই পারলাম, কালকেও খেয়ে এসছি রাত্রিবেলায়। সেই কারণে হচ্ছে যে বাবাকে বললাম, বাবা একটা গাড়ি বা টোটো রিজার্ভ করে দাও, একটু মেসদির বাড়ি ঘুরে আসি। যদিও একদিন থেকে গেলাম, ডিউটি যখন ছুটিয়ে নিতে হলো, বড়দির কাছে তো থাকি, এই যে বড়দির বাড়ি, মেসদির বাড়ি যাবো। দুপুরবেলা হয়ে গেল প্রায়, আর রাত্রিটা কোনো মতে জায়বুর সঙ্গে কাটিয়ে, দিদির সঙ্গে কাটিয়ে চলে যাব আমার বাড়ি। তো চলো, রান্না করতে করতে একটু বকবক করে নিলাম, সুযোগ করে দিল কারেন্ট, মাইকটা বন্ধ হয়েছে তাই। আর আমি তো জানোই আমাদের বাড়ি মাটন বেশি একটা হয় না, ভালো রান্না করতেও পারি না। তো ভাইয়ের বউকেও বললাম যে কি করব, আমি রাখবো না তুমি রাখবে, বলে যে কেউ রাখলেই হলো। তো আমি একটু শুরু করে দিলাম, কেন আগে আগে রান্না হয়ে গেলে মাও একটু যেতে পারবে ঠাকুরতলায়। আর মেয়ে জামাই বাড়ি আসলে তো একটা জঞ্জাল মনে হয়, কত কাজ থাকে, সে কারণে উনি ঠিকঠাক যেতেও পারছে না, বুঝলেন। আমি একটু হাত বাড়িয়ে দিলাম, আর আমি বা কি করব বসে থেকে, কাজ নেই কিছু নেই, তার জন্য। চলো, ও যে কথাটা বলতে এলাম, কলা পাতায় খাবো। কলা পাতায় খাওয়াটা একটা আনন্দের বিষয় প্রথমত। আর ছোটবেলায় মাটন হলেই দৌড়তাম, আর আমাদের খুব, আমার বাবা ছোটবেলায় খুব খাসির মাংস খাইয়েছে, পাতা নিয়ে আসতাম। তো আজকেও সেই রান্না করতে করতে মনে পড়ে গেছে, এখন পাতা কাটতে যাবো, পাতা এনে পাতায় খাবো, কি মজা, টেনটা না। চলো, তো পাতা বাবার দায়িত্বে রেখে চলে আসলাম আমরা কল্পতরুতলায়। একদিনও ছেলেদের আনতে পারিনি, সবাই বারবার বলে ছেলেদের কেন আনি না, তাই আজকে ছেলেদের সঙ্গে করে নিয়ে এলাম। আজকে তো শেষ, আর মহোৎসব হবে, কুঞ্জভঙ্গ শুরু হয়ে গেছে, আর চতুর্দিকে লোকজনের ভিড়। বাবা নিজেই বলছিল যে তুই যদি নিয়ে যাচ্ছিস ঢুকতে পারবি তো ভেতরে। আরতি শেষ হলো, আর যুদ্ধ শুরু হয়ে গেল, বাতাসার যুদ্ধ। একটু আগেই মাইকে অ্যানাউন্স করে দিয়েছে সোনার গয়না পরে কেউ এখানে আসবে না। আর আমি তো এসেছি, এবার কাকিমা জেঠিমারা সবাই আমার দিকে তাকিয়ে বকা দিচ্ছে। কি করব বলো তো, কিছু করার নেই। বাতাসার কি অত্যাচার দেখো না, মানুষের মাথা ব্যথা হয়ে যাচ্ছে। আর ঠাকুর কত মনের বাসনা পূর্ণ করেছে সবার। এক সময় আমারও মনের বাসনা পূরণ করেছিল আমার ভাই, আমার ছেলেদের ওজনের বাতাসা এখানে দিয়েছিল, জানো তো। সেই রকম সবার মনের বাসনা পূরণ করাতে এই যে বাতাসা দিচ্ছে, আমি তো বাবা ভয় লাগছে, তবুও টুকাতেও আনন্দ লাগে। দেখো আমি কত বাতাসা টুকিয়েছি বন্ধুরা, ছেলেরা খুব বকছে আমাকে, আমি তাও টুকিয়েই চলেছি। তুমি যাও, মাকে বলো আমি প্রসাদ নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
প্রসাদ আর কেউ বাদ থাকবে না, সবাই মালসা ভোগ নিয়ে যাচ্ছে। আর দেখো কিভাবে বাতাসা ছিটাচ্ছে। তোমার মনের আশা মিটেছে যাদের, সবাই এরকম বাতাসা ছিটাচ্ছে। এই বটগাছের নাম হচ্ছে কল্পতরুতলা, মানে বটগাছের এই যে আশ্রমটা। আর এখানে নিমায় নেচেছিল, নিমায় এসে এই বটগাছের তলায় গান করেছিল, আর সেই গানেই জানো তো এই গাছটা নাচ করেছিল বন্ধুরা। এই জন্য এত জাগ্রত এখানে, আমরা তো ভীষণ ভালোবাসি। ও মামি আসবা না? ও যাও, ওই হয়তো বা পূর্ণিমার একটা হারিয়ে যাচ্ছে। আর তোমার দিদিদের খুঁজে পাওনি? দেখো না কাপড় খুলে যাচ্ছে বাতাসার ভারে। ও কপাল, এই কি কানা নাকি? এই যে হ্যাঁ, বাতাসার ভারে কাপড় খুলে যাচ্ছে। সত্যি কথা বলতে কি গল্প না, এখানে না যে যা মানত করে তাই ফলে, তাই এত বাতাসা দিয়েছে দেখেছো। আর সব বাতাসা এত নিয়ে যাচ্ছে, বাতাসার ভয়ে পাশে এসে দাঁড়িয়ে আছি যাতে টাকে না পড়ে। কোথায় যাচ্ছ? আমার মাথায় একটু ঠেকি দাও, যাও ফিরে আসবে তো, যাও তাড়াতাড়ি আসো। মাকে বলো আমি পরে যাচ্ছি। ও মা, খিচুড়ি খাবা? আমার মা শেষ বেলাতে এসছে দেখো, নাতিপুতি এসছে না, তার জন্য কাজ বেশি করে। কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ বর্দি, মা কোথায় যাচ্ছে রে বর্দি? খিচুড়ি ছেলের জন্য। এই যে শাশুড়ি মাথার বৌমা ঢুকছে প্রসাদ নিয়ে বাড়ি। ও জেঠিমা ছেলেরা যায়নি, ছেলেরা যায়নি, ওর জন্য নিয়ে এলাম। 8 বছর পরে এলাম, এগুলো তুলবো না বলো কাকা? হ্যাঁ বলো, সবাই আসে, আমি আসতে পারি না। যাই হোক গে, ওই যে কাকা যাচ্ছে। আর এই দেখো এই যে গলি, আর এই যে হচ্ছে অনুষ্ঠান দেখাই যাচ্ছে। কি আনন্দ, আমি আন্দাজে এসে আনন্দ উপভোগ বেশ ভালো করতে পেরেছি, তার জন্য আমি খুব খুশি। প্রসাদ মায়ের হাতে দিয়ে দিয়েছি, যাচ্ছি। চলো ওটা মা, তুমি গেলে না? যা শক্তি নেই, সেটাই, সময় থাকতে আর হয় না। ওইটাই, ওই বয়স হলে মানুষের। ও কি করবো, মেয়েরা, আমাদের মেয়েদের জীবন এটাই, করেই নিতে হবে। যেখানে যাব করে নেব, কাজকে ভয় করলে হবে না, ভয়কে জয় করতে হবে, তাই না বলো বন্ধুরা? চলো, বাড়িতে কিন্তু মাটন রান্না হয়েছে, তবু এই আনন্দ ছাড়া যাবে না ভাই। বর্মশাইকে বলে কয়ে দৌড় দিয়েছি। চাইলে একটা ক্যান নিয়ে যেতে পারতাম, কিন্তু ক্যান নিয়ে যেতে ভালো লাগে না, কেমন লাগে। ওই যে হুনাকে বললাম তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করে দিই, তুমি চলো। কার কথা কে শোনে, নাতিপুতি এসে ব্যস্ত হয়ে গেছে, যাবে না। আমি প্রসাদ নিয়ে চলে এলাম। কই গো মনার বাবা, প্রসাদ খেয়ে যাও, আর ভাত খেয়ে যাও। কি আনন্দ আকাশে বাতাসে। বাবার বাড়ির ভাঙা ঘরেও খুব মজা। ও এই ছেলেদের নিয়ে গেছি পয়সা দেওয়ার জন্য, এত ভিড় ঢুকতে পারিনি, তো দিদির বাড়ি যাওয়ার পথে দিয়ে আসবো। লাল লাল টকটকে ঝোল দেওয়া শুরু করে দিলাম। এ দেখো 1 পিস আলু আর 3 পিস মাংস, 3 জনের হয়ে গেল। একটা তুললাম, এই যে একটা, এটা হচ্ছে বর্মশাই, এটা হচ্ছে শুভ, এটা হচ্ছে জিৎ। এবার দেবো বাবাকে। আর এপাশে মা তৈরি করে দিয়েছে, আর আমি স্যালাড কেটে ফেলেছি চাপাচাপ। চলো খাওয়া দাওয়া রেডি করে নিই, নিরামিষটা দিয়ে দিই।